দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২.৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৭ টাকা থেকে বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লিটার প্রতি পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৪ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৮ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। নতুন এই দর আজ থেকে কার্যকর হবে। সরকার চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করছে। তারই ধারাবাহিকতায় প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের দাম বৃদ্ধির ঘোষণা এলেও জুন মাসে দাম কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কিছুদিন আগেও যেখানে বন্যার কারণে আমিরাত প্রবাসীরা ভুগেছিলেন দুর্ভোগে, সেখানে পেট্রোলের কম দামের ঘোষণা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে গত মে মাসের তুলনায় প্রতি লিটারে পেট্রোলের দাম কমবে ২০ পয়সা করে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৬.৫ টাকার মতো। বিষয়টি কার্যকর হবে আজ থেকে। চলতি বছরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে আমিরাতে মে মাসে পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল। মে মাসে সুপার ৯৮ লিটার প্রতি ছিল ৩.৩৪ দেড়হাম, আর স্পেশাল ৯৫ লিটার প্রতি ৩.২২ দেড়হাম এবং ই প্লাস ৯১ প্রতি লিটারে ৩.১৫ দেড়হামে বিক্রি হয়েছে। জুনে প্রতিটি ক্যাটাগরির তেলের দাম ২০ পয়সা করে কমানো হয়েছে। ফলে আজ থেকে সুপার ৯৮ পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ৩.১৪ দেড়হাম, স্পেশাল ৯৫ হবে ৩.০২ এবং ই প্লাস ৯১ হবে ২.৯৫ দেড়হাম। সেঞ্চুরি ফিনান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালিসা বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উত্তেজনা এবং পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা এবং তার উৎপাদন হ্রাসের কারণে এবছর তেলের দাম শুরু থেকে বাড়তি ছিল।